চিকেন বিরিয়ানি ফার্স্ট টাইম কেএফসি কেমন? হ্যাঁ খাবো না, ব্যথাটা সামলাবো আগে সেটা হচ্ছে। মানে এটা যদি আমার রাস্তা দিয়ে বা অন্য কোনো দোকান দিয়ে খেয়ে দেবো খিস্তি দিতাম। সত্য কথায় মানুষ রেগে যায় এইভাবে। আর ইনি তো আজকে আমার সাথে কথাও বলছে না। গায়ে বাঁধলো না যে 50 টাকা চা নেওয়ার আগে। 50 টাকা দেয়, ঠিক আছে। পার্সটা তো আমার ছিল, তার জন্য অত কিছু ভাবিনি। মেয়েটাকে অনেকদিন ধরে পছন্দ, ভাবছি আজকে বলবো। লাস্ট 7 দিন এইসব ডেকোরেট করতে মানে জীবনটা বেরিয়ে গেছে। খুব ও বলছিল বলতে না, আমি বললাম না বলতে হবে, এই জিনিসটা সমাজের সামনে আনতে হবে তো না। What's up guys? Good morning. This is Joy and welcome back to brand new vlog. আজকে সকালের শুরুটা গিটার দিয়ে করেছি। দেখো এই গৌরবদার বেশ কিছুদিন ধরে গিটার টিটার শুনছিলাম, আমাদের বাড়ি এসেও গিটার বাজিয়েছে। তারপরে গিটারটাকে বার করা হয়েছে, কেন অনেক বছর ধরে গিটারটা আমার কাছে ছিল। অ্যাকচুয়ালি আগে শিখতাম অ্যান্ড তারপরে সময়ের অভাবে আর হচ্ছিল না। তবে আজকে ভাবছি যে এটা স্ট্রিংগুলো পুরো চেঞ্জ করিয়ে আনবো। আর খুব সুন্দর একটা গিটার, আমার শখের গিটার বলতে পারো, অ্যান্ড নিজের টাকায় কেনা। প্রথম যেটা কিনেছিল বাবা কিনে দিয়েছিল, সেটা নষ্ট হয়ে গেছে। আর এটা আমার খুবই ফেভারিট। তাহলে কি বলো, গিটারটা আবার শেখা যাক, সুন্দর করে কর্ড টর্ড শিখে একটা ভালো মতন গিটারিস্ট হয়ে যাও। আর আমার না এইসব লাইভ পারফরমেন্স, এইসব গান স্টেজে ব্যান্ড ট্যান্ড হচ্ছে, এগুলো দেখতে আমার দারুণ লাগে। এনিওয়েজ গাইস, সুন্দর করে সকালবেলা চা আর ব্রেকফাস্ট করে নিয়েছি ওটস মুসলি টুসলি দিয়ে। এখন আপাতত কাজ বাজ সারবো, আর আজকে বেশ কিছু এক্সাইটিং প্ল্যান রয়েছে। তাহলে বন্ধুরা চলো ব্লগটা শুরু করা যাক। তার আগে যারা যারা এখনো আমাদের ইনস্টাগ্রাম ফ্যামিলিতে জয়েন করো নি, কি করছো? জয় ব্লগস 1, আমি নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, জয় ব্লগস করে পেয়ে যাবে। অবশ্যই জয়েন করে নিও, অনেক ফ্যামিলি হচ্ছে। আর প্রত্যেক সপ্তাহে একবার করে এবার থেকে লাইভ আসছি, লাইভে আড্ডা হবে, কথা হবে। তাহলে চলো তোমরা চট করে ইনস্টাগ্রাম ফ্যামিলিতে আমাদের জয়েন করে না। আর আমি ততক্ষণে করে নিই ওয়ার্কআউট। বাই দ্য ওয়ে, আজকে আমি শোল্ডারের ব্যায়াম করবো, তার সাথে পায়ের ব্যায়াম করবো। তার জন্য হাফ প্যান্ট পরে চলে এসেছি আজকে, নাহলে হাফ প্যান্ট পরতে কিরকম অকওয়ার্ড লাগে। যদি এমন টাইমে আমরা জিমে এসেছি না, পুরো জিম ফাঁকা বলতে গেলে, শুধু একজন মেয়ে ওখানে রানিং করছে। মেয়েটাকে অনেকদিন ধরে পছন্দ, ভাবছি আজকে বলবো, পাতা দিচ্ছে না। সুন্দর করে আজকে শোল্ডারে ওয়ার্কআউটটা করবো। শোল্ডারের মাসেলটাকে একটু খোলাতে তো হবে, গেঞ্জি টেঞ্জি বলে না দারুণ লাগে। আপাতত রেটটা প্রায় 2টো বাজে। তাহলে চলো ওয়ার্কআউট সেশনটা তাদের শুরু করা যাক। ওয়ার্কআউট ডান। আর আমি হাঁটতে পারছি না রীতিমতো, অনেকদিন পর পায়ের ব্যায়াম করেছি। আর ইনি তো আজকে আমার সাথে কথাও বলছে না, আজকে রেগে গেছে, কারণ অনেক লেট করে আমি জিমে এসেছি। এখন দুপুর 2:30 বাজে। যত আজকে ডাবের জল খাচ্ছে। আপাতত আমি কি করে স্কুটি নিয়ে এসেছি, যদিও তবু হাঁটতে পারছি না, আজকে ওকে দিয়ে চালাবো। মানে হাঁটতে আমার জান বেরিয়ে গেছে। মা ধর দেখো কে গেস্ট চলে এসেছি। গেস্ট কি খেলছিলি? আমি ভীমের গেম খেলছিলাম। এখন ভীমের গেম, ওর একটা ফোন আছে, এখন ভীমের গেম। কালকে তো ছুড়ে ফেলেছিলি এই ফোনটা, কি করেছিস এটা দেখাচ্ছি? এটা আমার ফোন না, এটা পিসির ফোন। ও আচ্ছা, মায়ের ফোন দিয়ে খেলছে। নাও তো গেম খেলতে হবে, এরকম করতে থাকে। তোকে ব্লগেই নেবো না। এই চুপ কর। তুই কি জানিস, তুই আমার রুমে এসে তুই আমাকেই ধমকাচ্ছিস? আবার আমার বিছানা তো ওইভাবে শুয়ে পড়েছে। আপাতত চলো, আজকে সুন্দর রান্না টান্না করেছি, তার আগে একটু সানটান করে নিই। নতুন একটা দেখছি ফ্যাশন হচ্ছে, যে অনেকদিন ধরে না এই বাড়ির কম্পিউটারটা অন করা হতো না। এবার দেখছি কম্পিউটারে নেট আসছে না। আমি ইথারনেট কেবল টেবল সব চেক করলাম, কেন জানি নেই। আর এটার বয়স অনেক দিন হয়ে গেছে। অ্যাপেলের লোক লাগানো থাকলে কি হবে, অনেক বয়স হয়ে গেছে। এটা প্রথম দিকে প্রায় 4-5 বছর এটাকে চেঞ্জ করতে হবে, কিন্তু আপাতত ওরকম বাজেট নেই। কিনলে বাড়ির জন্য একটা ভালো কনফিগারেশন কিনবো, যাতে গেম টেমও মাঝে মাঝে খেলা যায়। আপাতত নেট আসছে না, তো নেট ছাড়া তো নেটফ্লিক্স প্রাইম কিছু চালানো যাবে না। তাই এই সুন্দর ডিশটা পনির দিয়ে ডিম ভাজা দিয়ে এটা ফোনেই কিছু চাই, ইউটিউব ভিডিও দেখতে দেখতে হয়ে যাবে। গুড ইভিনিং। শুধু একটা ঘুম টুম দিয়ে একদম রিল্যাক্স লাগছে। আর দেখবে এই অনুষ্ঠান বা কিছু একটা উৎসবের আগে যে দিনগুলো হয় না, ওগুলো তোমার মনটা অনেক ফুরফুর থাকে। আর ঘুমটা উঠে যখন দেখলাম এখানে বাচ্চাগুলো এই বুড়ি পোড়ানোর জন্য না অনেক দিন ধরে আমি দেখছিলাম যে নারকেল গাছগুলো জমাচ্ছিল। আজকে দেখলাম সব, যেহেতু বুড়ি পোড়ানোর দিন আজকে, তো আজকে সব ওরা জড়ো টড়ো করে আজকে হয়তো পোড়াবে। এগুলো সবই কিন্তু মানে বাচ্চার মেমোরি। আমরাও ছোটবেলায় কি করতাম বলতো, এরকম বুড়ি টুড়ি অনেক বড় বড় তখন হতো। কোনো একটা বাড়ির গাছপালা, বাঁশ, সেই নারকেলের ওইগুলো থাকে না, নারকেলের পাতা টাতা দিয়ে ওর মধ্যে আলু দিয়ে দিতাম। তারপর যখন আলু
টালু সিদ্ধ হয়ে বেরোতো, সেটাকে মাখা টাকা করে পাড়া সবাই মিলে খেতাম, না আনন্দ হয় না? তবে যত তুমি ম্যাচিওর হবে দেখবে আনন্দটাও আলাদা আলাদা ভাবে হচ্ছে। তবে আনন্দ করাটাই ম্যাটার, আমার জীবনে প্রচন্ড আনন্দ, আর তার জন্যই ভাবছি এখন না একটুখানি ঘুরে আসা যাক। গাইস আমরা ঘুরু ঘুরু করতে স্টার মলে চলে এসেছি আপাতত পার্কিং লটে। আর এরকম পার্কিং লটে আমি ভিড় কোনোদিনও দেখিনি। আমার রাখতে হচ্ছে ওইখানটা, সেই পুরো লাইন। এখান থেকে ওঠা যাবে? ও হ্যাঁ, এনাকেও নিয়ে এসেছি। এনাকে সঙ্গে নিয়ে আসবো না, হোলির দিন বলে কথা। আর বললাম না কালকে হোলি, তো আজকে আমরাও তো এনজয় করবো না, চল। তো গাইস অনেকদিন ধরে কেএফসি খাই না, তাই আজকে ভাবলাম যে একটু কেএফসি দিয়ে নাকি খাওয়া শুরুও করে দিয়ে দিচ্ছি। কি বলো, অতি লোভে বলে না তাঁতি নষ্ট। আর চিকেন এইগুলো অনেকদিন ধরে, কেন অনেক এক্সপেন্সিভ বলে খাওয়াটা হয় না তবে। কেএফসিতে বিরিয়ানি লঞ্চ করে, তাই ভাবলাম যে আজকে ট্রাইও করে নেওয়া যাক। এই যে তবে বিরিয়ানিতে যা দেখছি এখানে সুন্দর একটা বড় টাইপের পিস দিয়েছে তোমার ক্রিসপি চিকেন। একটা জিনিস নোটিস করলাম, দেখ বিরিয়ানির গন্ধ পাচ্ছি না, বিরিয়ানির স্মেলটা তো রয়েছে। আর এখানে একটা ছোট্ট কৌটোতে আবার গ্রেভি টেভি দিয়েছে। এখন গার্লিক গসিপ আমাদের টেস্ট করে দেখবে যে কেমন কি হয়েছে। চিকেন বিরিয়ানি ফার্স্ট টাইম কেএফসি, কেমন? ওর মানে হাব দেখে তো মনে হচ্ছে না ভালো, দেখি এটা খেয়ে কি মনে হচ্ছে বলতো, সেই ট্রেন স্টেশনে অনেক সময় থাকে না যে বিরিয়ানি, মানে ট্রেনে যে বিরিয়ানিগুলো হয়, ট্রেনে দূরপাল্লার ট্রেনে যেগুলো যায়, বিরিয়ানির মতন গন্ধ লাগে, আর কিছুই না, জাস্ট ওইরকমই, আর কিছু না, বাস মশলাপাতি রয়েছে এখানে, এই আর কি। তবে ভালো জিনিস, ক্রিসপি চিকেনটা খুব বড় দিয়েছে এইটা। হ্যাঁ, এর থেকে 80 টাকার আর্সেনাল যথেষ্ট বেটার। কেএফসি ব্র্যান্ড ভ্যালু তো রয়েছে না, তবে এইগুলোর কোনো তুলনা হয় না, এগুলো সব। দেখো অ্যাকচুয়ালি এটা রিভিউ আমি জানতাম খারাপ হচ্ছে, কিন্তু নতুন কিছু ট্রাই করবো, একটু ব্লগে কন্টেন্ট হয়ে যাবে। তবে এই চিকেনের পিসটা, হাড়গুলো যেভাবে সাটিয়ে যাচ্ছে, তবে আমার এই পিসটা মানে সত্যি দুর্দান্ত লেগেছে। আর একটা জিনিস তো তোমাদের বলাই হয়নি, আমি রিসেন্টলি মানে যে লাস্ট অনেক দিন ধরে যা খাচ্ছি না, এইসব চিকেন লেগ পিস বলো বাড়িতে, আমি সব এই দাঁত দিয়ে খাচ্ছি। এই দাঁতে এত ব্যথা হচ্ছে, ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তার আমি অ্যাকচুয়ালি কনসাল্ট করেছি, ওখানে বললো আরও অনেক কিছু ঝামেলা আছে, তার জন্য আর কি। মানে তুমি ভাবো এত সুন্দর সুন্দর খাবার দাবার, ভুলবশত যদি আমি এই সাইড দিয়ে খেয়েছি, আমি খাতাম বিরিয়ানিটা নিয়ে নিয়েছে। আর দোলনের জানো তো একটা বাজে অভ্যাস আছে, ছোটোবেলা দেখি মানে মাংসের হাড় চিবাই, সিরিয়াসলি মাংসের এখানে দেখাচ্ছি। কোথায় কি অনেকেই খায় মাংস, আমি কোনোদিনও খাই না। আর বিশেষত রেস্টুরেন্টে কি হাড় চিবাই, ও মাংসের হাড়গুলো দেখলাম চিবিয়ে সুন্দর করে রেখে দিল ওই সাইডে। খুব ও বলছিল বলতে না, আমি বললাম না বলতে হবে, এই জিনিসটা সমাজের সামনে আনতে হবে তো না। এই না ও এখন আর চেবাই না, আগে চেবাতো, এই রেগে গেছে। সত্য কথায় মানুষ রেগে যায় এইভাবে, এটা কাজই। আমাদের এতটাই খিদে পেয়েছিল, 15 মিনিটে সব খাবার দাবার একদম খতম। মানে এই দেখো হচ্ছে যেন বন্যা এসছে। কি হ্যাঁ, তবে আমার না বিরিয়ানিতে না ওই পুরো ঝোলটা দিয়ে মিক্স করার পর মানে চলে যায়। মানে এটা যদি আমার রাস্তা দিয়ে বা অন্য কোনো দোকান দিয়ে খেয়ে দেবো, খিস্তি দিতাম। তবে এখানে খেয়ে নিলাম ভালো মতন। ও খুব এনজয় করে লেগ পিসগুলো খেয়েছে। তবে ও না, আমিও 2 পিস ছাড়িয়ে দিয়েছি। আপাতত প্ল্যান হচ্ছে যে ফুচকা খেতে যাবে, কিন্তু আমার আর পেটে জায়গা নেই। তরুণকে আমি চা আনতে বলেছি, ঠিক আছে, যে একটুখানি আড্ডাটা দিচ্ছি, চাটা আন। 50 টাকার চা এনেছি, এটার দাম 50 টাকার চা। আমি দোকানে গিয়ে বলেছি চা দাও, দূরে সরাও। আচ্ছা নে, আমি দোকানে গিয়ে বলেছি চা দিতে, আমাকে ওই চাটা দিয়েছে, নিয়ে চলে এসেছি। বলেছে 50 টাকা, আমি বের করে দিয়ে দিয়েছি। গায়ে বাতলো না যে 50 টাকা চা নেওয়ার আগে। 50 টাকা, ঠিক আছে ঠিক আছে। আসলে পার্সটা তো আমার ছিল, তার জন্য অত কিছু ভাবিনি। 50 টাকার চা খাবো না, ব্যথাটা সামলাবো আগে, সেটা ভাবছি। ও তার উপর তো তাও আমরা 20 টাকার এইটুকু জল, এখানে জল অনেক সময় 50 টাকা 100 টাকারও জল আছে, ঠিক আছে। স্টার মল এক্সপেন্সিভ লোকেদের জিনিসপত্র। এনিওয়ে চলো 50 টাকার চাটা খেতে খেতে আজকে সন্ধ্যাটা এনজয় করি। গাইস সারা রাত ধরে কাজ করলাম, ঠিক আছে, আর এখন মোটামুটি প্যান্ডেলটা তৈরি হয়ে গেছে। এই দুজন আমার হেল্প করছিল, হেল্পার বলতে গেলে। এখন দুজনকে কাজে বসিয়ে দিয়েছি। এটা বাইরে আমাদের পাড়াতে হোলির উৎসব হচ্ছে, সুন্দর করে ডেকোরেট করে, মানে সত্যি যা খাটনি গেছে লাস্ট 7 দিন এইসব ডেকোরেট করতে, মানে জীবনটা বেরিয়ে গেছে। ও না অ্যাকচুয়ালি আমি আজকেই আসছি, এর আগে আসিনি। ওরা দুজনই সব হেল্প করেছে। আর গাইস কালকের জন্য রঙও নেওয়া হয়ে গেছে। এখানে 10 কেজির মতন আবির রয়েছে। হ্যাঁ, আবির দিয়ে খেলা হবে। আগে ছোটবেলায় ওই সব রং ফং দিয়ে খেলা হতো, যেখানে তোমার বেরিয়ে গেছে। তো এখানেই আপাতত থাকবে, কালকে সব খেলা টেলা হবে। খুব ভালো সাজিয়েছে, এখনো সাজানো বাকি হয়েছে। এইখানটা তোমার ফুল দিয়ে সাজানো টাজানো হবে, সেগুলো কালকের ব্লগে।